সেবা টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা ডিসকাস করব ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য জেনারেল ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন। তো চলেন আরম্ভ করি। ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন। চল আরম্ভ করি। দেখো, 1 নম্বর কোশ্চেন বলছে 0.14কে শতাংশে প্রকাশ করো। এরপর 4টা অপশন দেওয়া আছে। তো শতাংশে যখনই বলবে প্রকাশ করতে, তখন তুমি সংখ্যাটা যাকে শতাংশ বলবে তাকে 100% দিয়ে পূরণ করে দিবে। তো এখানে 0.14 বলছে, তো আমরা আনসারটা এরকম করবো যে 0.14 লিখে শতাংশ প্রকাশ করব, মানে 100% দিয়ে পূরণ করে দিব। এটা ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এরপর করার পর তুমি কাম করবে, এই 0.14 আছে না, এখান থেকে পয়েন্ট উঠাও। তো এখানে পয়েন্টের পরে কয় ঘর আছে? 2 ঘর। তো এর মানে নিচে তুমি 100 দিয়ে দিবে। পয়েন্টের পরে 2 ঘর থাকলে কি হয়, নিচে তুমি 100 দিতে পারবে। নিচে 100 দিয়ে দিলাম, আর উপরে কী হবে, তখন খালি 14 হয়ে যাবে, কারণ তুমি পয়েন্ট সরিয়ে দিয়েছো 100 বসিয়ে নিচে। এরপর ইন্টু 100% আবার লিখে দেবে, যেটা সেম থাকবে। এরপর নিচে 100, উপরে 100 কাটা দেবে। তো কী রবে, খালি আনসার হবে 14 আর পার্সেন্ট। তো দেখো কোন অপশন 14%, অপশন নাম্বার 2, ঠিক আছে। তো এটা এরকমই করবে, যখনই শতাংশে প্রকাশ করতে বলবে, তো যে সংখ্যা বলবে এটাকে 100% দিয়ে পূরণ করবে, এরপর অঙ্ক করবে, তোমাদের হয়ে যাবে। এরপর দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা, এখানে কি বলছে, বলছে 6√5 আর 2√5 এর মান হবে। এটা মান কেমনে বার করবে? দেখো, এটা মান বার করার জন্য দুটা পূরণ করো। একটা আছে 6√5 আর একটা আছে 2√5। তো এটা পূরণ করবে, তো যে রুটের বাইরে আছে এগুলো পূরণ হয়ে যাবে, 6 দুগুনি 12 হয়ে যাবে। আর পূরণ চিহ্ন দিয়ে √5 পূরণ করবে। তো আমরা জানি যে দুইটা যখন √5 হয়, তো এটা খালি 5 হয়ে যায়, ঠিক আছে। যদি দুইটা সংখ্যা রুটের উপরে হয়, তো এটা কী হয়ে যায়, এটা খালি 5 হয়ে যায়। তো এটা খালি 5 হবে, এর মানে 5 12 কী হয়ে যাবে, আনসারটা তোমার 60 হয়ে যাবে। অপশন নাম্বার এ, ঠিক আছে। এরপর দেখো, এরপরের প্রশ্ন দেখো, এটা কি বলছে, এটা বলছে তোমাদের a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m বলছে, m লেখা আছে, ঠিক আছে। তারপর ইন্টু দিয়ে এখানে বলেছে a টু দি পাওয়ার -2m। এখন জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করবে, খুব ইজি জিনিসটা বুঝতে আছে। তো দেখো, আমরা যখন দেখবো এ দুইবার কমন আছে, আমরা এটা কমন নিয়ে নিব, ঠিক আছে। আর উপরে কি হয়, উপরে ফর্মুলা হয়, যখনই পূরণ চিহ্ন থাকে মাঝে আর এখানে সমান দেখবে, এটা কমন নিয়ে নিবে, এরপর উপরেগুলো প্লাস করে দিবে। কী কী প্লাস হবে, এক তো এম যেটা আছে সেম থাকবে এটা, আর তার সঙ্গে মাঝখানে প্লাস দিয়ে, প্লাস চিহ্ন দিয়ে এই দিকেরটাও প্লাস করে দিব। তো এই দিকেরটা খালি 2m নেই কিন্তু, তার আগে মাইনাস আছে। তো মাইনাস আছে, তো ব্র্যাকেটে আমি -2m লিখে দিব, ঠিক আছে। লিখে দিলাম। এরপর কী করবে তুমি, এরপর এ তো জায়গাতে থাকবে, যেটা এই যে এটা আছে এটা সেম থাকবে, ঠিক আছে। এটা তুমি সেম রাখলে, আর উপরে যেটা এম ছিল এই এমটাও সেম থাকবে, এই এমটাও আমি সেম রাখলাম, ঠিক আছে। আমি সাইডে লিখে বুঝিয়ে দিচ্ছি। আমি এটা সেম রাখবো, উপরে এই এমটা সেম থাকবে, আর এইটা দেখো, এটা প্লাসে আর মাইনাসে কী হবে, মাইনাস, এর মানে এটা -2m হবে, ঠিক আছে। তো উপরে m -2m, এখন বলো তো এর থেকে 2m গেলে কত হবে। এখানে এই যে এ যেটা আছে এটা সেম থাকবে, এখানে 2m থেকে m গেলে খালি m থাকবে, কিন্তু সাইন কি এসে যাবে, মাইনাস, কারণ 2m বড় ছিল। 2m বড় হলে তার সাইনটা কী হয়ে যাবে, এটা এই যেটা মাইনাস থাকবে না 2m এর আগে, এর মানে a টু দি পাওয়ার m। তো অপশনে দেখবে যে a টু দি পাওয়ার -m আছে কি, তো অপশানগুলোতে কিন্তু আমাদের রেজাল্ট লাস্ট এসেছিলো, এটা নেই। এখন এটা নেই, তো এটার থেকে তুমি পাল্টে এটা লিখতে পারো যে উপরে যদি মাইনাস থাকে তোকে আমরা 1/a টু দি পাওয়ার m লিখে বলতে পারি, তোমার মাইনাসটা চলে যায়। যেমন অপশন নাম্বার এ কারেক্ট হবে, ঠিক আছে। অপশন নাম্বার এটা কারেক্ট হয়ে যাবে এটা করলে, ঠিক আছে। এটা আরেকভাবে থাকতে পারে, পরীক্ষায় তোমাকে হতে পারে এটা এখানে 2m দিয়েছে, 2m না দিয়ে তোমাকে ডাইরেক্ট এরকম a টু দি পাওয়ার -m দিবে, তখনও সেম করবে, এ কমন নিয়ে নিবে, উপরে ওগুলো প্লাস করে দিবে, মানে m প্লাস দিয়ে এদিকে মাইনাস দেওয়া আছে তো ব্র্যাকেটে -m লিখে দিবে। এরপর লাইন করবে, তো এই জায়গাতে থাকবে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তখন কী হবে m -m, আর তখন m থেকে m গেলে তখন কিন্তু 0 হবে, যদি 2m না থাকে তো এটা 0 হয়ে যাবে। আর a টু দি পাওয়ার 0 মানে কি, যে কোনো জিনিসের মাথায় যদি 0 থাকে তার ভ্যালু 1 হয়, ঠিক আছে, 1 হবে আনসার। তো এটা এক্সামে যেরকম কোশ্চেন থাকবে তার উপরে তোমরা আনসার করবে এটা দেখে। এখন দেখো, বলছে তোমাকে এটা যে বহুপদ রাশি x⁵ -x⁴ আর 3 এর মাত্রা হলো 5। এরপর কারণ দিয়ে বি বলছে চলকের সর্বোচ্চ ঘাত 5, সেই জন্য বহুপদ রাশির মাত্রা 5। এর মানে এখানে দুইটা আলাদা আলাদা কথা বলেছে, কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ। তো এখানে বহুপদ রাশি এটার মাত্রা 5, এটা ঠিকই আছে। মাত্রা কাকে বলে, মাত্রা যেটা সবচেয়ে বেশি ঘাত হয়, যেমন x⁵ আছে, -x⁴ আছে, +3, সবচেয়ে ঘাত বেশি 5, এর জন্য মাত্রা হবে 5। তো এটা ঠিকই আছে 1 নম্বর স্টেটমেন্টটা। আর সেকেন্ডটা বলছে যে
সর্বোচ্চ ঘাত চলকের 5 সেই জন্য বহুপদরাশি মাত্রা 5, এটাও ঠিক। যত সর্বোচ্চ ঘাত সবচেয়ে বেশি ঘাত থাকবে উচ্চ ঘাত, এটাই মাত্রা হবে। তো দুটোটা কারেক্ট। এবং অপশন নম্বর এ কারেক্ট হবে। এ এবং বি উভয় সত্য এবং এ বি এর সঠিক ব্যাখ্যা। এরপরে দেখো, যদি পি এক্স ইকুয়াল টু এত হয় তবে এর একটি উৎপাদক এত হয় তবে কে এর মান হবে। কে এর মান বলেছে আর এখানে উৎপাদক দিয়েছে। তো এক কাম করবে, তুমি এই যে উৎপাদক দিয়েছেন এটাকে 0 ধরে নেবে, মানে ধরি x - 1 = 0 ধরে নাও। এখান থেকে x এর ভ্যালু কত বার হবে, -1টা কি হবে, +1 হয়ে যাবে। এর মানে এখানে px আছে না, এখানে x এর জায়গাতে তুমি কত বসাবে, 1 বসাবে। এরপর যেখানে যেখানে x আছে এটাতে এখানে 1 বসাবে। তো ফার্স্ট আছে k x স্কোয়ার, মানে k ইন্টু x এর জায়গায় 1 স্কোয়ার, ঠিক আছে, 1 স্কোয়ার বসাবে। তারপরে মাইনাস দিয়ে 3 ইন্টু x আছে, x এর জায়গায় 1। লাস্টে আবার কত হবে, এই যে লাস্টে এখানে k আছে তো প্লাস k দিয়ে দিবে, ঠিক আছে। এখন সলভ করবে এটাকে। তো এদিকে কে একটা আছে, এটা সেম থাকবে, আমি উপরে করছি, আমার জায়গা নেই এখানে। আচ্ছা, এটা সেম থাকবে কেন, কারণ কে ইন্টু 1 স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1 হবে, আর কে 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 হবে পূরণ করলে। এদিকে 3 একে 3 হবে, তো কে মাইনাস 3, এদিকে প্লাস কে আবার রয়ে গেল। তোমাকে আনসারে কি বার করতে হচ্ছে, কে এর মান বলেছে। এখানে দেখো, এই কে এর আগে মনে মনে প্লাস আছে, এটার আগেও প্লাস, তো কে আর কে মিলে কয়টা কে হবে, তোমার হয়ে যাবে 2k। কে আর কে যোগ করে কি হবে, কে আর কে যোগ করে তুমি 2k পাবে, ঠিক আছে, আমি নিচে লিখে দিচ্ছি 2k, কে আর কে। আর এদিকে কি রইল, -3। তো 2k - 3, এখন তুমি কে এর মান বার করতে যাচ্ছে, তো ইকুয়াল টু 0 দিয়ে দিবে। ইকুয়াল টু 0 দেওয়ার পর তুমি এক কাম করবে, এই যে 2k আছে এইদিকে, এই 2kটা সেম রাখবে, ঠিক আছে। 2kটা সেম রাখবে এইদিকে, এই -3টা সমান চিহ্ন ওইদিকে, 0 ওইদিকে, প্লাস হয়ে চলে যাবে। তো 2k ইকুয়াল টু 3 পেলে, ঠিক আছে। 2k ইকুয়াল টু কি পেলে, 3 পেলে, ঠিক আছে। এই যে এটা 2k ইকুয়াল টু কি পেলে, -3টা যখন দিয়ে গেল +3। কে এর মান বার করবে, কীভাবে বার করবে, তখন লিখবে k ইকুয়াল টু, এই 3টা এদিকে থাকবে ডান দিকে, আর এই 2টা ভাগ হয়ে দিকে চলে যাবে, 3/2। আনসার হবে তোমাদের 3/2, ঠিক আছে। বুঝলে, এটা প্রথমে x - 1কে তুমি 0 ধরে নিবে, এখান থেকে x এর ভ্যালু বার করে নিবে 1, এরপর এখানে বসিয়ে দিবে। এখানে যখন বসালাম, তো k ইন্টু 1 স্কোয়ার প্রথম বসালাম, কারণ x স্কোয়ার ছিল, তারপর -3 ইন্টু x মানে 3 ইন্টু 1 প্লাস k ইকুয়াল টু 0 ধরে নিবে তোমরা পুরোটাকে। এখন 1 এর স্কোয়ার 1, মানে k একে k হলো, আর 3 একে 3, আর প্লাস k ইকুয়াল টু 0। এখন কে আর কে মিলে 2k হয়ে গেলো যোগ হয়ে, ফার্স্টের লাস্টেরটা, এটা -3 ছিল, এদিকে 0 ছিল, এখন 0 এদিকে -3টা +3 হয়ে গেল। এর মানে কী হলো, এখানে হলো তোমার 2k ইকুয়াল টু, ঠিক আছে, এই -3টা ওইদিকে +3 হয়ে গেল, মানে খালি 3, তারপরে k ইকুয়াল টু কী করলাম, 3/2টা ভাগ হয়ে গেল, তো আনসার এরকম। তারপরে দেখো, একটা বস্তুর বিক্রয় মূল্য 1800 টাকা, মানে জিনিসটা বেচলো 1800 টাকা দিয়ে, বিক্রয় করে লাভ পেলো 300 টাকা, লাভ পেলো 300 টাকা। তো লাভের শতকরা হার কত, ঠিক আছে, শতকরা হার বলেছে কিন্তু লাভ না। লাভ বললে তো আরামসে 1800 থেকে 300 বিয়োগ করে দিলে 1500 টাকা লাভ হতো, ঠিক আছে, মানে ক্রয় মূল্য হতো, সরি, লাভের শতকরা হার বলেছে। তো লাভের শতকরা হার বার করার জন্য তুমি এক কাম করবে, প্রথম ক্রয় মূল্য বার করো, ঠিক আছে। তো 1800 থেকে 300 বিয়োগ করলে কত হবে, 1500, তার মানে 1500 ক্রয় মূল্য। আর ক্রয় মূল্য জানলে তুমি লাভের শতকরা হার। তো লাভের শতকরা হারের ফর্মুলা হচ্ছে, লাভ শতকরা সমান, ফর্মুলা হয় নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হলো 1800 থেকে 300 বিয়োগ করলে 1500 হবে নিচে, আর উপরে লাভ বসাবে, লাভ কত 300 টাকা, উপরে লাভ বসাবে 300 ইন্টু 100%, এরকম বসাবে শতকরা হার। তুমি দেখবে এখানে 00 থেকে তুমি এই 00 কেটে দাও 300, ঠিক আছে। তো 3 দিয়ে 15 কাটবে, তো 3 5 15, আর 5 দিয়ে 100 কাটবে, তো 5 20 100, ঠিক আছে। এর মানে আনসারটা হবে তোমার 20% লাভ, লাভের শতকরা হার 20% হবে আনসার, ঠিক আছে। কীভাবে করলাম আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাকে। লাভের শতকরা হারের ফর্মুলা কি, ফর্মুলা জানো, লাভ শতকরা হচ্ছে, লাভ শতকরা বার করে নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত বার করবে, বিক্রয় মূল্য 1800 দেওয়া আছে, লাভ 300, তো 1800 থেকে 300 বিয়োগ করলে ক্রয় মূল্য নিচে আসে যাবে 1500, উপরে বসাবে লাভ, লাভ কত 300 দেওয়া আছে প্রশ্ন, আর শতকরা হার মানে ইন্টু 100%, ঠিক আছে। তো কাটাকাটি করলাম, এই 0 এই 0 কাটে দিলাম, তো 3 দিয়ে 5 কাটলাম, তো 15 হবে, ঠিক আছে। 3 দিয়ে 5 কাটলাম তো কত হবে, 15 হবে, আর 5 দিয়ে 100 কাটলাম, তো 5 20 100, ঠিক আছে, আনসার হবে 20%। এরপর দেখো 9 নম্বর, এটা একটু বড় অঙ্ক। দেখো, 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের সমান খালির একটি আয়তক্ষেত্রের প্রস্থ 3 সেন্টিমিটার। সেখানে বলেছে 9 সেন্টিমিটার বর্গের সমান খালি, ঠিক আছে, বর্গ আছে তার সমান খালি। আচ্ছা, এটা আমি করাচ্ছি না, বক্কা লম্বা হয়ে যাবে। এর ডাইরেক্ট আনসার আমি বলতেছি 60 সেন্টিমিটার। তোমাদের R2 অনুশীলনী দেওয়া আছে, R2টা তোমাদের হাফের সিলেবাসে নাই, তোমার এমনি কাম আসবে না, আগে খালি ইউনিট টেস্টের বাই চান্স থাকে কোনো কোনো ডিস্ট্রিক্টে, ঠিক আছে। তো এটা আমি আর বেশি ডিসকাস করছি না, এটা ডাইরেক্ট বলে দিচ্ছি, সব ডিস্ট্রিক্টে থাকে না।
এটা 60 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এরপর এর মান হবে, যে কী বলেছে 7⁻1/5 উপরে দিয়েছে, ডিভাইড দিয়ে আবার 7⁻1/3 দিয়েছে। এইটা যখন করবে তো 7 কমন হয়ে যাবে। তো এটা কেমনে করবে, তো এটা ভাগ চিহ্ন আছে, তো উপর নিচে যদি ভাগ থাকে সেম সংখ্যা, তো এটা কমন নিয়ে নেবে। কমন নেওয়ার পর যেটা উপরে থাকবে এটা প্রথম লিখবে, তো উপরে আছে 1/5, ঠিক আছে। তারপরে মাইনাস দিয়ে যেটা নিচে আছে এটা উপরে নিয়ে মাইনাস করে দিবে, তো নিচে আছে এখানে 1/3, এটা মাইনাস করলাম। তো এটা কেমন হবে দেখো, 7 জায়গায় থাকবে, উপরে আছে তোমার 1/5 মাইনাস 1/3, লসাগু নিবে, তো 5 আর 3 লসাগু হবে 5 3 5 15। এরপর কোনাকুনি পূরণ করে দিবে, কোনাকুনি পূরণ মানে এটা 3 একে 3 হবে, আর এটা 5 একে 5, ঠিক আছে। তো 3 - 5, এর মানে 7 এটা 5 থেকে 3 গেলে 2 হবে, মানে -2 হবে, কারণ 5 বড় আর নিচে 15। তো আনসার হবে 7⁻2/15। তো আনসার নম্বর 4টা হবে, ঠিক আছে, 4টা। এরপর দেখো বলছে যদি px এত হয় তবে px এর শূন্য হবে। তো এটা কেমনে করবে, তো এটা করার জন্য তুমি px এর শূন্য বার করার জন্য এক কাম করবে, এই যে 2x - 5 এটাকে 0 ধরে নেবে। সো 2x + 5 = 0 ধরে নেবে, শূন্য বার হয়ে যাবে। এখন কী করবে, 2x প্লাস 5টার দিকে -5 করে নেবে। এরপর x যখন লিখবে তো -5/2টাই দিয়ে যাবে, আনসার হবে -5/2, ঠিক আছে। আশা করি তোমরা বুঝেছো, -5/2, ঠিক আছে। শূন্য বার করতে বললে যেটা বলেছে এটাকে 0 ধরে নেবে, মানে 2x + 5 বলেছিল px, সেটা = 0 ধরে নিয়েছি। এরপর আমরা কী করলাম, 2x +5টা -5 গেল, এরপর x এর মান বার করলাম, তো -5/2, আনসার হবে -5/2। এরপর দেখো বলেছে এটার মান কত হবে, ঠিক আছে। এই যে এটার মান হবে, বলছে মৌলিক সংখ্যা হবে না পরিমেয় না অপরিমেয়। দেখো এটা একটা ফর্মুলা হচ্ছে, এটা a + b a - b, তো ফর্মুলা হবে a² - b², মানে a² বললে এটা -b² বলে 1 এর স্কোয়ার, তো স্কোয়ার রুট কাটলে 2 হবে, এটা -1, তো 2 থেকে 1 গেলে কি 1। আর 1টা কি, এটা মৌলিক সংখ্যা কি না পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা। তো 1কে তো স্বাভাবিক সংখ্যাও বলে, অপশনে তো নেই। মৌলিক সংখ্যা তো 2 দিয়ে স্টার্ট হয়, মৌলিক সংখ্যা হবে না। পরিমেয় সংখ্যা p/q রূপে প্রকাশ করা যায়, তো এটা পরিমেয় সংখ্যা হবে অ্যাকচুয়ালি। 1 তো তার নিচে মনে মনে আরও আমরা 1 লিখতে পারি, তাহলে পরিমেয় সংখ্যা বলা যায়, অপশন নম্বর বি হবে। এরপরে দেখো উত্তর দেওয়া বলেছে, সরল করো। তাহলে তোমরা অঙ্ক করবে নিজেরাই, সরল করো। এটা ফর্মুলা হবে a - b a + b মানে a² - b²। এখানে √5 এর স্কোয়ার হবে a² - b² মানে √2 এর স্কোয়ার, ঠিক আছে। তো এটা স্কোয়ার রুট কাটলে খালি 5 হবে, মাঝে মাইনাস আছে, এটা স্কোয়ার রুট কাটলে 2 হবে, তো 5 থেকে 2 গেলে 3 হবে আনসার। তো এটা তো 2 মার্কের অঙ্ক, মানে 1 মার্কের আছে, অপশন দেওয়া নেই, এটা ডাইরেক্ট করতে হবে। যেভাবে আমি করলাম তোমাকে এভাবেই এক্সামে করিয়ে দেখাতে আছে, ঠিক আছে। এরপর দেখো এই অঙ্কটা দেখো তোমরা, সি নম্বরটা, যদি px এত হয় তবে p-1 এর মান। এখানে p-1, এর মানে তোমাকে ইনডাইরেক্টলি x এর মান দেওয়া আছে, x এর মান কি বোঝাবে -1, এবারে তোমাকে বার করার দরকার নেই, দেওয়া আছে। মানে যেখানে যে x আছে এখানে কত বসাবে -1, তো প্রথম 5x³ আছে, তো 5 × -1 এর স্কোয়ার, ঠিক আছে। তারপরে -3x, -3 × x এর ভ্যালু আবার -1 বসিয়ে দিবে, ঠিক আছে। তারপরে +7, এটা করবে তো কী হবে, এটা -1 এর স্কোয়ার +1 হবে, মানে 5 একে 5 হবে। তারপরে মাইনাস, এটা মাইনাস না, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, তো 3 একে 3 মানে +3, এটা +7। এটা করবে তো 5 3 8 8 7 15, আনসার হবে 15, ঠিক আছে। তোমরা করে নিবে, ঠিক আছে, বহুত সোজা আছে, x এর মান ডাইরেক্ট দেওয়া আছে, তোমাকে বার করার দরকার নেই। দ্বিঘাত বহুপদ রাশির মাত্রা কি, প্রশ্ন হচ্ছে দ্বিঘাত বহুপদ রাশি। তো দ্বিঘাত বহুপদ রাশি মানে তার ঘাত 2টা, তার মাত্রাও কী হবে 2, আনসার হবে 2। দ্বিঘাত বহুপদ রাশির মাত্রা কি 2, যদি ত্রিঘাত বলে তো মাত্রা হবে 3, ঠিক আছে, মনে রাখবে, দ্বিঘাত মানে 2। এরপরে বলেছে যে 3/5 আর 4/3 এর মধ্যবর্তী দুইটা পরিমেয় সংখ্যা বার করার জন্য। দেখো দুইটা সংখ্যার মধ্যে যদি পরিমেয় সংখ্যা বলে তো কেমনে বার করবে, তো এখানে কাম করবে 3/5 লিখে সমান চিহ্ন দিয়ে ড্যাশ দিবে এরকম, তারপরে আবার বলবো 4/3 লিখেও এরকম সমান চিহ্ন দিয়ে টান দিবে। এরপর তুমি এক কাম করবে, দুইটা লসাগু নিবে, মানে এখানে নিচে 5 আছে, তো ঠিক আছে, আর এখানে নিচে কি আছে, একটায় 5 আছে নিচে, একটায় 3 আছে নিচে, ঠিক আছে। এই প্রশ্নে দেখো 5 আর 3, তো 3 5 15, লসাগু যত হবে তাকে নিচে লিখে নিবে এদিকে পূরণে, ঠিক আছে। এখন তুমি 5-এর সঙ্গে কী পূরণ করবে, তো 15 হবে, তো অবভিয়াসলি 3 পূরণ করলে তো নিচে যেটা পূরণ করবে উপরেও সেটা পূরণ করবে, তো 3 3 9 হয়ে যাবে। আর এখানেও সেম, এখানে 15 আছে, 3-এর সঙ্গে 5 পূরণ করবে, উপরে 5, তারপরে 4 5 20 হয়ে যাবে। এর মানে একবার আছে 9/15, একবার আছে 20/15, এর মধ্যে কয়টা বলেছে পরিমেয় সংখ্যা, প্রশ্নে বলেছে 2টা, তো
9/15 আর 20/15 মধ্যে বেজান সংখ্যা আছে। 9 আর 20 মধ্যে 9 এর পর 10 আছে, 11 আছে, 12 আছে। তুমি লিখে দিবে একটা, লাস্টে লিখে নেবে, অতএব 3/5 এবং 4/3 মধ্যবর্তী দুটি পরিমাণ সংখ্যা হলো বলে লিখে নেবে 10/15 এবং আরেকটা হবে 11/15। ঠিক আছে, এরকম লিখে নেবে। তো আশা করি তোমরা বুঝেছো। এই দুইটা কী করবে, 3/5 লিখে নিবে সমান চিহ্ন দিয়ে, এরকম টান দিয়ে, আবার 4/5 নিচে সমান চিহ্ন দিয়ে টান দিয়ে লসাগু নিবে, তো 3×5 = 15 লিখে নেবে দুইটা নিচে। এরপর দেখবে নিচেরটা কার সঙ্গে পূরণ করলে 15, 3-এর সঙ্গে। নিচে যেটা পূরণ উপরেও সেটা পূরণ, ঠিক আছে। আর সেম এরকম এখানে অ্যাপ্লাই হবে, 5-এর সঙ্গে কী পূরণ করলে 15, 3, এখানেও 3 পূরণ করবে, 3×4 = 12। তো এখানে ছিল 3×4 = 9, আর 9/15 12/15 মধ্যে 10, 11 বেজান আছে, তো তোমরা 10/15 আর 11/15 দুইটা বলে লিখলেই হবে। এরপর দেখো বলেছে উপযুক্ত অভেদ ব্যবহার করে পূরণফল নির্ণয় করো। আচ্ছা, এর আগে এটা আছে, x = তো বহুপদ রাশি, এর শূন্য হবে কিনা পরীক্ষা করো। তো শূন্য হবে না পরীক্ষা করার জন্য তোমরা x এর মান এই x এর জায়গাতে বসিয়ে দেখবে, যদি লাস্টে আনসার শূন্য হয় তবে শূন্য হবে। তো এখানে আমি বসিয়ে দেখছি ডাইরেক্ট, তো 4 ইন্টু x এর জায়গাতে আমি ডাইরেক্ট এটা বোঝাচ্ছি 1/2, ঠিক আছে। আর ইন্টু মানে সরি, এটা +1 আছে, তো +1 বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা কী আছে মাঝে, এটা +1 আছে কারণ এই যে ফর্মুলাতে আছে। তো এটা 2 দিয়ে 4 কাটবে, তো 2 2 4, এর মানে 2 একে 2 হবে, আর এদিকে +1, তো 2 আর একে যোগ করলে কি 3 হয়। তো 3 কি শূন্য হচ্ছে? না, হবে না। তো এটা বলবে যে শূন্য হবে না, পরীক্ষা করতে বলেছে শূন্য হবে না বলবে, ঠিক আছে। এরপর লাস্টেরটা উপযুক্ত অভেদ ব্যবহার করে পূরণফল x + 5 x - 3। এটার ফর্মুলা কী করবে দেখো, এখানে 2 বার x আছে, তো তোমরা x² লিখে নিবে। তারপরে প্লাস দিয়ে a + b ফর্মুলা, a + b মানে এখানে 5 আছে a আর b আছে 3, তো a + b মানে 5 + b বলতে এখানে -3 আছে, তো ব্র্যাকেটে -3 লিখে নেবে, ঠিক আছে। আর বাইরে ইন্টু x হয়, x বলতে এখানে x আছে, তো x লিখে নেবে। আর প্লাস b² বলতে তোমার b কি আছে, সরি, প্লাস দিয়ে ab হয়, a ইন্টু b মানে 5 ইন্টু -3, এরকম করবে। কী করলাম, প্রশ্নটা ছিল, দেখো আবার বুঝিয়ে দিচ্ছি তোমাকে সুন্দর করে। এটা আছে, তো অ্যাকচুয়ালি এটার ফর্মুলা এটা হয় x² প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a ইন্টু b, এই ফর্মুলায় করছি আমি, ঠিক আছে। তো এই ফর্মুলা অ্যাকর্ডিং যদি করি কী হবে, প্রথম x² হয় মানে এখানে x আছে, তো x এর স্কোয়ার হবে, এরপর প্লাস দিয়ে a প্লাস b, তো a 5 আছে, b 3 আছে, তো 5 প্লাস b, অবশ্য বির কিনারে মাইনাস আছে, তো এটাকে ব্র্যাকেটে মাইনাস রেখে দিবে, -3। তারপরে ফর্মুলা ইন্টু x হয়, তো ইন্টু আমারও x আছে এখানে, আর প্লাস দিয়ে এই যে a ইন্টু b, তো a ইন্টু b বলতে 5 ইন্টু -3, ঠিক আছে। এটা লিখে নিবে 5 ইন্টু -3, আমার জায়গা নেই তো আমি উপরে লিখছি। এটা কী হবে, x² জায়গাতে থাকবে, ঠিক আছে, x² জায়গাতে থাকবে, প্লাস দিয়ে এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, 5 থেকে 3 গেলে 2 হবে, আর x পূরণ হবে 2x, ঠিক আছে। আর এটা 3×5 = 15 মানে -15 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এরকম করে নেবে পূরণফল। তো আশা করি তোমরা এটাও বুঝেছো কেমন করেছি আমরা, তো এইভাবে করবে। আরও কিছু এমসিকিউ তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস বলছে নিম্নের কোনটি একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি নয়, নয় মানে নেই কোনটা। দেখো এইটাতে যদি দেখবে y আছে মানে একটা চলক, আমাকে প্রশ্ন বলেছে খেয়াল করো, বলেছে একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি নয়। তো প্রশ্নটা খেয়াল করবে যে সেখানে কী জিজ্ঞাসা করছে, বলছে নাই, সেখানে কোনটা। এটাও একটাই আছে, দুই জায়গায় y আছে মানে একটা, এটাও দেখবে তো একটাই আছে খালি x, তো একটা নয়, এটা অপশন নম্বর সি কারেক্ট হবে, কারণ এখানে x আর y দুইটা আলাদা আলাদা আছে, তো একের বেশি আছে, এটা দুইটা চলক বিশিষ্ট আছে, আর প্রশ্ন বলছে একটা চলক বিশিষ্ট নয় মানে এটাই হবে কারেক্ট। এরপর এই যে রাশিতে বলছে x এর সহগ, দেখো সহগ মানে কি, সহগ মানে যেটা বলবে তার আগের সংখ্যা, কার সহগ বলেছে x। দেখো এখানে x একবার খালি x, একবার x², তোমাকে প্রশ্ন x বলছে মানে তোমাকে x এর নজর দিতে আছে, তোমাকে স্কোয়ারে নজর দিতে নেই, তোমাকে এটাতে নজর দিতে নেই, তোমাকে x বলেছে তো x এর সহগ, x এখানে আছে, সহগ মানে তার আগের সংখ্যা, তার আগে কিছু নেই, মানে মনে মনে কি আছে, 1 আছে, আনসার হবে 1, এর মানে অপশন নাম্বার এই বিটা। যদি এখানে তোমাকে x² এর সহগ জিজ্ঞাসা করতো স্কোয়ার, তো তুমি x² এর আগেও দেখতে তো 1 হতো, ঠিক আছে। খেয়াল করে নেবে কোনো সময় এরকম বলবে 2 - x² প্লাস x, এখানে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এখানে x² এর সহগ কী, তুমি x² এর কী দেখতে পাচ্ছ, সংখ্যা কিছু নেই মানে 1 আছে, আর সাইন কি আছে আগে মাইনাস, তো এটা -1 হতো যদি মাইনাস থাকে তবে, তো খেয়াল করবে সাইনটাও সঙ্গে সঙ্গে, ঠিক আছে। আর সহগ মানে তো আগের সংখ্যাটা, তো এখানে x বলেছে, তো এছাড়া কিছু নেই মানে 1, আর আগে প্লাস আছে তো +1, আনসার হবে 1, ঠিক আছে, বি নাম্বারটা। তারপরে দেখো এটাতে এই রাশিটিতে যদি x = 0 হয় তবে রাশিটির মান, তো x এর মান যদি 0 হয়
এর মানে জাস্ট এক্সের জায়গায় যেখানে জিরো বসাও, তো এখানে জিরো স্কোয়ার হয়ে যেত এক্সের জায়গাতে 2x মানে কি, তো প্লাস 2 ইন্টু এক্সের মান জিরো হয়ে যেত, লাস্টে প্লাস 1। তো রাশিটির মান কী হবে, জিরো স্কোয়ার জিরো হবে, 2 আর জিরো মানে জিরো হয়, লেখার দরকার নেই, মানে খালি আনসার 1 হবে, লাস্টে প্লাস 1 মানে 1 হবে, ঠিক আছে। এই দেখো অপশন সি এ নাম্বার কারেক্ট আছে। এরপরে দেখো এটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান, এটা ফর্মুলা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, তো একটা হয় এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই, আর একটা এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার তোমার ডিটা হয়ে যাবে, ঠিক আছে। অপশন নাম্বার সিটা হয়ে যাবে, সরি এখানে সি আছে। এরপর দেখো এটা একটা ফর্মুলা দেওয়া আছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা, এটা অ্যাকচুয়ালি আপনাদের এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা, এটা হয়ে যাবে, না এটা দেখি তো, এ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ এটা এ কিউ প্লাস বি কিউ বা এ কিউ মাইনাস বি কিউ একটা আছে এর ফর্মুলা হবে, ঠিক আছে, মাইনাস না, এটা আমি কনফার্ম করে নিলাম এ কিউ প্লাস বি কিউ। এরপর এগুলো তোমার কাজ নেই, হ্যাঁ এটা কাজ আছে, কোনটি ত্রিঘাত বহুপদ রাশি নয়, ত্রিঘাত মানে এখানে কোনটা ত্রিঘাত বহুপদ রাশি বলেছে, তো যার উপরে 3 আছে সেটা ত্রিঘাত, মানে অপশন নাম্বার বিটা দেখা যাচ্ছে 3, দেখো এক্স কিউব মানে 3 আছে ঘাত, এগুলো তোমার দরকার নেই। এরপর দেখো বলছে এটা দেখো পি এক্স ইকুয়াল টু এক্স কিউ এর মান নির্ণয় করে যখন পি ইকুয়াল টু পি টু হয়, মানে এক্সের জায়গাতে 2 বসাও, এখানে এক্স কিউ দিয়েছে, এক্স কিউ দিয়েছে, তো এক্স কিউ জায়গাতে কী বসাবে 2 বসিয়ে দিবে, মানে 2 কিউব, 2 কিউব কোথায়, 8 হবে অ্যান্সার, 2 কিউব মানে 8। এরপর দেখো এখানে একটা ফর্মুলা জিজ্ঞাসা করছে, তোমাকে যদি এ প্লাস বি প্লাস সি হোল তিন স্কোয়ার, ফর্মুলা কি এ প্লাস বি প্লাস সি হোল তিন স্কোয়ার, ফর্মুলা জেনে নাও, এটাতে অঙ্ক হবে, এটা ফর্মুলা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ফর্মুলা হবে এ স্কোয়ার মুখস্থ করে নিও প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই ফর্মুলাটা, ঠিক আছে। সো এ প্লাস বি প্লাস সি হোল তিন স্কোয়ার, ফর্মুলা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা তোমরা ভালোভাবে লিখে নিও, শিখে নিও, ঠিক আছে, ওকে। এরপর দেখো এখানে বলেছে এক্স প্লাস ওয়ান রাশিটি এত রাশির উৎপাদক হবে কিনা, তো উৎপাদক হওয়ার জন্য এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরে নিবে প্রথম, এরপরে এক্স ইকুয়াল টু প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান ধরে নিবে, তারপরে যেখানে যেখানে এই পি এক্স ধরে এটাকে, যেখানে এক্স আছে সেখানে মাইনাস ওয়ান বসিয়ে তোমরা দেখবে কী হচ্ছে আনসার, ঠিক আছে, নিজেরাই দেখবে, যদি জিরো হয় তো উৎপাদক হবে, না হলে হবে না। এরপর দেখো উৎপাদক ব্যবহার উপযুক্ত ব্যবহার করে এটার পূরণফল, এটা পূরণফল কি দুই জায়গায় এক্স দেখাচ্ছে, মানে এক্স স্কোয়ার হবে প্রথম, এরপর প্লাস দিয়ে এ এ প্লাস বি মানে এটা 4 প্লাস 10 হবে এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এক্স, তো বাইরে এক্সের জায়গাতে এখানে এক্সই রাখবে, এবার প্লাস এ ইন্টু বি ফর্মুলা হয়, তো এ ইন্টু বি মানে এটা যেটা যোগ করেছিলাম এটা পূরণ হবে আরেকবার 4 ইন্টু 10, এটা নেক্সট লাইন করবো তো এক্স করে জায়গাতে থাকবে, প্লাস এটা 4 আর 10 যোগ করবে তো 14, আর বাইরে এক্স আছে পূরণ করলে 14 এক্স হবে, আর প্লাস 40 4 10, এটাই হবে আনসার, ঠিক আছে। এরপর দেখো এটা বলছে বিস্তার করো, এটা কী ফর্মুলা দেখো এক্স 2y আর 4z দিয়ে হোল তিন স্কোয়ার, মানে অল্প আগে যেটা ফর্মুলা বললাম এ প্লাস বি প্লাস সি হোল তিন স্কোয়ার ফর্মুলা লাগাবে হয়ে যাবে, ফর্মুলাটা কী বলেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে, ওই ফর্মুলা ব্যবহার করবে, এটা হয়ে যাবে। তো চলো আমি করে দিচ্ছি তোমাদেরকে, এটা যদি করি তো প্রথম এক্স আছে, তো ফর্মুলা প্রথম এ স্কোয়ার বলে ধরে এদিক দিয়ে করছি আমি, সুবিধা হবে, তো প্রথম এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বির জায়গায় 2y আছে মানে 2y স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সির জায়গায় 4z আছে তো 4z স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এ ইন্টু বি, এ বলতে এক্স, ঠিক আছে, ইন্টু বি বলতে 2y 2ab, এরপরে প্লাস 2bc মানে 2 ইন্টু বি বলতে আমার এখানে 2y ইন্টু সি বলতে 4z, ঠিক আছে, আর প্লাস 2ca হয় আবার, মানে 2 ইন্টু সি বলতে আমার এটা 4z ইন্টু এ বলতে আমার এক্স আসবে, ঠিক আছে, ফর্মুলা দিয়ে। এবার তোমরা হিসাব করে দেখবে এটা এক্স স্কোয়ার হবে, এটা দুগুনি 4 হয়ে যাবে 4 স্কোয়ার, আর এটা সি স্কোয়ার মানে 4 4 16 জেড হয়ে যাবে, এটা পূরণ করে তোমরা দেখে নিবে, লাস্টে একটা আনসার পারবে, এটা হবে। এরপর দেখো 99 কিউবের মান নির্ণয় করো, 99 কিউবকে তোমরা লিখবে 100 মাইনাস 1 হোল 3 কিউব, ঠিক আছে, এরপর ফর্মুলা লাগিয়ে দিবে, কী লাগাবে, ফর্মুলা হয় এ কিউ মাইনাস, ঠিক আছে, এ কিউ মাইনাস 3 এস বি কিউ, ঠিক আছে, এ কিউ মাইনাস বি কিউ করে মাইনাস 3 স্কোয়ার বি, ঠিক আছে, এই ফর্মুলা লাগাবে, আর প্লাস 3ab স্কোয়ার তোমরা নিজে করে দেখবে হয়ে যাবে, তো এরকম
তোমাদেরকে করতে আছে। বলছে পাই একটি, তো পাই কি আছে মনে রাখবে, পাই একটা অপরিমেয় সংখ্যা, আনসার হবে সি। পাই কি একটা অপরিমেয় সংখ্যা। এরপর বলেছে 53%কে ভগ্নাংশে প্রকাশ করলে পাই। যখনই পার্সেন্টেজ থাকবে সঙ্গে কোনো সংখ্যার, তাকে যদি ভগ্নাংশে করো তাদেরকে 100 দিয়ে ভাগ করো। পার্সেন্টেজ মানে নিচে 100 আছে, তো 53/100। এখন 53 দিয়ে 100 আর কাটাকাটি যাবে না, তো আনসার এটা হবে অপশন নম্বর বি। এরপর দেখো নিম্নের কোনগুলি শুদ্ধ। এখানে অপশনাল দাদা দিয়েছে। প্রথমটা বলছে প্রতিটি পূর্ণ সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা 0 থেকে স্টার্ট হয়, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। বলছে প্রতিটা পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এটা ভুল হবে, কারণ সব পূর্ণ সংখ্যা 0 তো অস্বাভাবিক হবে না, তো এটা ভুল হবে। এরপর প্রতিটি অখণ্ড সংখ্যা একটা পরিমেয় সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি, যেটা 0 1 2 3 মাইনাস প্লাস সব, এটা কি প্রত্যেকটা অখণ্ড সংখ্যা কি একটি পরিমেয় সংখ্যা হবে? হ্যাঁ, অখণ্ড সংখ্যা পরিমেয় সংখ্যা হতে পারে, এটা শুদ্ধ আছে। এবার প্রত্যেক পরিমেয় সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। প্রত্যেকটা পরিমেয় সংখ্যা যেটা হবে এটা পূর্ণ সংখ্যা হবে না, এটা ভুল, এটা পুরোপুরি হতে পারে না। এরপর প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা। অপরিমেয় সংখ্যা একটা বাস্তব সংখ্যা হতে পারে। এবং অপশন নম্বর 2 আর 4 কারেক্ট হবে, ঠিক আছে। তো অপশন নম্বর 2 আর 4 কারেক্ট, মানে অপশন নম্বর ডিটা কারেক্ট হয়ে যাবে এখানে, ঠিক আছে। 2 এবং 4 শুদ্ধ। এরপর দেখো ভ্যালু অফ এটার ভ্যালু কি। তো এটা কি হচ্ছে, ফর্মুলা হচ্ছে a প্লাস বি এ মাইনাস বি। ফর্মুলা হবে a স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে √2 স্কোয়ার, ঠিক আছে। তো এটা 3 3 9 হয়ে যাবে, মিডলে মাইনাস দেও, স্কোয়ার রুট কাটলে 2, 9 থেকে 2 গেলে 7, আনসার হবে, ঠিক আছে, 7 হবে। দেখো কোন অপশনে আছে, যেখানে 7 নাই কিন্তু অপশনে, কোনো ভুল হলো কি আমার। দেখো তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ফর্মুলা ঠিকই আছে। a স্কোয়ার বলতে 3 স্কোয়ার হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে √2 স্কোয়ার হবে। তো এটা 3 3 9 হবে স্কোয়ার, আর মাইনাস স্কোয়ার রুট কাটলে 2 হবে, 9 থেকে 2। এখানে অপশন ভুল আছে, এটা 7 হওয়ার দরকার ছিল অপশনে, ঠিক আছে, অপশনটা ভুল আছে। এরপর দেখো 0.6 বারকে পি বাই কিউ রূপে প্রকাশ করে। পি এবং কিউ অখণ্ড সংখ্যা, কিউ নোটে খুলে যাবে, 4টা অপশন দেওয়া আছে। তো অপশন দেওয়া থাকলে তোমরা শর্টকাট করবে, যদি অপশন না দেওয়া থাকে তো এক্স ধরে করবে, ঠিক আছে। তো আমরা বিনা অপশনে করব, মানে বিনা অপশনে করব কারণ 1 মার্ক আছে। তো আমরা জানি বিনা অপশনে করতে হলে জয়টা সংখ্যার উপরে বার থাকে কতটা নিচে 9 বসে, যেমন এখানে একটা সংখ্যা, তো একটা 9, ঠিক আছে। আর উপরে কি বসে, উপরে পুরো সংখ্যাটা, তো উপরে পুরো সংখ্যাটা 6 আছে, তো এই কাটবে তো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9, এবং অপশন 2/3 হবে, অপশন নম্বর বি কারেক্ট হবে, ঠিক আছে। এটা শর্টকাট। এরকম তোমাকে যদি আরও কিছু দিয়ে দেয়, ধরে নাও তোমাকে দিয়ে দিল 0.69 দিয়ে বার দিল, তখন 2টা বার থাকলে তুমি নিচে কি লিখবে, 2টা 9 লিখবে, আর উপরে পুরো সংখ্যা, এরপর কাটাকাটি করে দেখবে কোনো কিছু ছোটো হচ্ছে না। এরপর দেখো ভ্যালু অফ এটার ভ্যালু বলেছে 125 দিয়েছে, আর তার উপরে -1/3। তোমরা -1টা প্রথম দেখবে না, তোমরা দেখবে 3, মানে 125কে আমরা 125কে কিউবের আকারে আনতে পারি কি, আনতে পারি। 5 কিউ লিখে উপরে লিখে দাও -1/3। এরপর কী হবে, এরপর লাইনে তোমরা 5 কিউ লিখে 3 ইন্টু এই 1/3টা 3 এর সঙ্গে ইন্টু করে নেবে, 3 ইন্টু এই -1/3, তো 3 3 কাটা যাবে, এর মানে হবে 5 টু দি পাওয়ার -1 বাঁচলো। আর -1 উপরে হয় না, তো এটাকে লিখতে পারি আমরা 1/5 টু দি পাওয়ার -1 +1 হবে। এর মানে 5 এর পাওয়ার 1 তো 5ই হবে, মানে আনসার হবে 1/5। আনসার কত হবে 1/5, অপশন নম্বর বিটা, ঠিক আছে, এখানে করে দেওয়া আছে। তারপর দেখো √2 = 1.41 যদি হয়, তবে √10 × 5 কী হবে। তো √10 × √5 বার করতে আছে, √2 ভ্যালু দেওয়া আছে 1.41, এখানে √2 ভ্যালু দেওয়া আছে, মানে তোমাকে 10কে √2 আনতে হবে। তো তোমরা 5 দুগুণে 10 লিখো, √2 × √5 লিখে দাও, তো √10 এসে গেলো, আর এদিকে √5 আছে, তো এদিকে √2 বেশ ভ্যালু বসিয়ে দিয়ে নিচে, আমার তো জায়গা নেই, 1.41 ইন্টু দিয়ে √5 পূরণ করলে খালি 5 পূরণ করবে, তো কী হবে, 5 একে 5, 4 5 1, সরি 4 5 2, 5 5 6 7, 7.05। এরপর দেখো 7,000 টাকায় আয় হয় 2,450 টাকা, মানে টোটাল 7,000 টাকা তার ইনকাম হচ্ছে 2,450। তো শতাংশ প্রকাশ করো। তো শতাংশ প্রকাশ করবে, তো নিচে যেটা মোট টাকা নিচে লিখে দিবে, বেশি টাকাটা নিচে লিখবে, উপরে কমটা 2,450, আর শতাংশ মানে ইন্টু 100%, শতাংশ বললে 100% দিয়ে পূরণ করে দিবে। এটা কাটবে তো 0000 কাটা যাবে 100-এর, এর মানে নিচে 70 আর উপরে 2,450 দিয়ে 1কে পূরণ করবে, সেম থাকবে। এটা কাটাকাটি, এটা আরেকটা জিরো কাটা যাবে, 7 দিয়ে 245 কাটবে, তো 3 7 21, 22 23 24 3 রইবে, 5 7 35, মানে 35%। 7 দিয়ে 245কে ভাগ করে দেখবে 35% আনসার হবে, ঠিক আছে। তো অপশন নাম্বার এ।
এরপরটা পদক্রমে সাজাও। তো এটা তোমরা কী বলেছে, 4 বাইরে দিয়েছে, 4 √4, এটা অ্যাকচুয়ালি 4⁴ লেখা যায়। এটাকে কী লেখা যায়, মানে 2 আছে বাইরে 3 আছে, এটাকে লিখতে পারো তুমি এরকম লিখতে পারো 2 দিয়ে উপরে 1/3, ঠিক আছে। আরেকটা √3 মানে 3⁴ বলেছে পদক্রমে, মানে বড়োর থেকে ছোটো। এটা অ্যাকচুয়ালি বড়োর থেকে ছোটো হয়ে যাবে। তো প্রথম এইটা হবে, এরপর এটা হবে, এটা হবে। তো আনসার নাম্বার তোমার এইটা হয়ে যাবে, ঠিক আছে। দেখি তো কোনটা আসে। ও আচ্ছা, এটাতে এইটা হবে অপশন, আই থিঙ্ক, ঠিক আছে। এখানে এইটা হয়ে যাবে কারেক্ট, এই নম্বরটা। এখন দেখো, পরিমেয়করণ করতে বলেছে। হরের পরিমেয়করণ তোমরা বুঝে কেমনে করতে লাগে। পরিমেয়করণ মানে কি, যে প্রশ্ন দিয়েছে এইটাকে আমরা পূরণ চিহ্ন দিয়ে আবার নিচে আছে এটা আগে বাড়াবো, সাইন চেঞ্জ করে, এটা 5 √5 + 2 দিয়েছে, তুমি √5 - 2 দিয়ে লিখে দিবে। আর উপরেও সেম √5 - 2, ঠিক আছে। তো এটা উপরে 1 আছে, তো 1 দিয়ে পূরণ করলে সেম থাকবে উপরে, আর নিচে এটা হয়ে যাবে a² - b², ঠিক আছে। এটা কী হবে, √5² - √2² নিচে, আর উপরে সেমটা লিখবে। স্কোয়ার রুট করলে নিচে 5 হবে, আর নিচে এদিকে 2 হবে, 5 × 2 = 3। এটা তোমরা করে দেখবে, ঠিক আছে। এটা আনসার নাম্বার 1টা হবে। এরপর ঠিক আছে, এইভাবে তোমরা করে দেখে নিবে। এখানে দেখো বলেছে বহুপদ রাশি, এটা কয়টা শূন্য আছে। তো শূন্য দেখবে তো যেটা ঘাত বেশি আছে, এখানে দেখবে তো সবচেয়ে ঘাত বেশি x³ আছে। তো কিউব মানে ত্রিঘাত রাশি, তো 3টা শূন্য হবে। যদি ঘাত 2 থাকতো হাইয়েস্ট, তো 2টা শূন্য, এখানে 3টা হবে আনসার, ঠিক আছে। এটা ঘাত, এটা শূন্য। বলেছে px এত x এর সহগ, দেখো x এর সহগ, x কোন জায়গাতে, এখানে x আছে, x এর আগে কি আছে 2 দেখতে পাচ্ছ, কিন্তু সাইন মাইনাস আছে, আনসার হবে -2, ঠিক আছে। এরপর ভ্যালু অফ এত 75 × 75, 2 × 75, এটা ফর্মুলা অ্যাকচুয়ালি দিয়েছে। 75 × 2 বার মানে স্কোয়ার, এর মানে 75 এর স্কোয়ার, এটা +2ab + b², মানে ফর্মুলা হবে a + b হোল স্কোয়ার। এখানে 75 2 বার, তুমি একবার লিখো 75, a + b মানে এই যে লাস্টে 25টাকে একবার লিখো, a + b হোল স্কোয়ার। 75 আর 25 যোগ করে নিবে, তো কত হবে 100, আর 100 স্কোয়ার কত হবে, এক এক আর 0 2টা থেকে 4টা হয়ে যাবে, মানে 10,000 আনসার হবে 10,000। তো খুব সোজা ছিল, এটা 10,000 হবে, ঠিক আছে। a + b হোল স্কোয়ার ফর্মুলা ছিল। এরপরে 0 বহুপদ রাশির মাত্রা। তো 0 বহুপদ রাশির কোনো মাত্রা থাকে না, এটা হবে অসংজ্ঞাতিত, মানে এটা সংজ্ঞা দেওয়া যায় না, অসংজ্ঞাতিত 0 বহুপদ রাশির মাত্রা। এরপর x + 3 px এর একটি উৎপাদক হতে হবে k এর মান। তো সেম x + 3 = 0 ধরে নিবে, এর মানে x = +3 টা -3 হবে। এখানে x এর জায়গাতে -3 বসিয়ে তোমরা বার করে নিবে, ঠিক আছে। বার করার সময় এটাকে 0 ধরে নিবে, মানে 2x² + kx + 3 = 0 ধরবে। এরপর তো তুমি x + 3 টা -3 হতো, তো x যেখানে -3 বসিয়ে দেখবে, ঠিক আছে, তোমার বার হয়ে যাবে -3। এটা kx মানে k ইন্টু x এর ভ্যালু -3 বসাবে, +3 = 0। তো এটা 3 এর স্কোয়ার, 3 3 9 হয়ে যাবে, 9 2 18 হয়ে যাবে। এটা k ইন্টু -3 মানে -3k হয়ে যাবে, আর +3, এটা 18 আর 3 লাস্টে যোগ করবে, তো 21 হবে, 18 × 21, এদিকে -3k বাজবে = 0। তো 3kটা এই মাইনাস আছে, ওদিকে প্লাস হয়ে চলে যাবে, 21 জায়গায় থাকবে, -3টা +3 হয়ে যাবে। এবং k এর মান বার করবে, তো 3টা এদিকে ভাগ হয়ে যাবে 21 এর নিচে, 21 এর নিচে 3 ভাগ হয়ে আসবে, তো 3 × 7 = 21, ঠিক আছে। 7 হবে অপশন নাম্বার সি। এটা বুঝে করতে আছে। এরপর দেখো a + b + c = 0, তবে a³ + b³ + c এর মান হবে। তো এটা হবে a + b + c যদি 0 হয়, তবে a³ + b³ + c এর মান হবে 3abc, আনসার হবে 3abc, ঠিক আছে। এটা ফর্মুলা আছে ডাইরেক্ট। ফর্মুলা এরকম বলে যে a³ + b³ + c³ - 3abc = 0, ঠিক আছে। তো এখানে a + b তিনটে 0 আছে, তো -2 দিকে প্লাস হবে, মানে 3abc হবে আনসার। এরপর দেখো বলেছে নিচের কোনটি পূর্ণ ঘন সংখ্যা, মানে কার কিউব আছে। তো 343 হবে, কারণ এটা 7 কিউব আছে, ঠিক আছে, বাকিগুলো নেই। এরপরে 0.81 বার, এটা 1 মার্কের বলেছে, পয়েন্ট আছে মানে 2টা বার আছে, তো যতটা বার ততটা 9, তারপরে 81 কাটাকাটি করবো, তো 9 9 81 আর 9 11 99, 9/11 হবে আনসার, ঠিক আছে। এই অপশন নাম্বার ডি। এরপরে দেখো এটা শূন্যস্থান পূর্ণ করো। এটা 2 দিয়ে উপরে 1/3, মাঝে ডট দিয়েছে মানে ইন্টু, তারপর 2 3/2, এরকম ইন্টু থাকলে এটা 2 2 কমন চলে যাবে, উপরেগুলো যোগ হয়ে যায়। উপরে কি আছে 1/3 + 3/2। এখন এটা কেমনে যোগ করবে, তো 2 জায়গাতে রাখবে,
এটা যোগ ডাইরেক্ট করবে না, এটা লসাগু নিবে। 3 আর 2 এর লসাগু কত হবে? 3 দুগুণে 6 হবে, ঠিক আছে। এখন কোনাকুনি পূরণ করে দিবে, 2 একে 2 আর 3 তিরিকা 9, তো কত হবে? 2 টু দি পাওয়ার 2 টু দি, ঠিক আছে। এটা কী হবে? এটা তোমাদের 2 টু দি পাওয়ার, এটা 9 আর 2 11 হয়ে যাবে, আর নিচে 6, তো 2 টু দি পাওয়ার 11/6, ঠিক আছে। আচ্ছা, এইটাতে 2 টু দি পাওয়ার 11/6 দেওয়া নাই, তো কিছু ভুল হয়েছে। 2 2 কমন নিয়েছিলাম, 1/3 প্লাস 2/3 নিয়েছিলাম। ও আচ্ছা, এখানে দুটো জায়গাতে 3, আমি যেহেতু 2 দিয়েছিলাম। দেখো সেম সেম সংখ্যা লসাগু সেম থাকে, মানে 2 টু দি পাওয়ার এর লসাগু সেম হবে 3। এবার কোনাকুনি পূরণ করবো, তো 3 একে 3 আর প্লাস এদিকে 3 দুগুণে 6, তো 6 3 9 হবে, এর মানে 2 টু দি পাওয়ার 9/3 হবে। 9/3 হলে 3 তিরিকা 9, এর মানে 2 টু দি পাওয়ার 3 হবে, ঠিক আছে। আনসার হবে 2 টু দি পাওয়ার 3। এটা তোমরা করে দেখবে, ঠিক আছে। এটা কি হবে? এটা 2 কমন গেলে 3 হবে, তো আচ্ছা আচ্ছা, না না, এটা থোড়া গন্ডগোল হবে, এটা কোনাকুনি পূরণ করলে হবে না। 2 2 কমন নিবে, ঠিক আছে। এখানে দুইটা 2 আছে, তো 2 কমন নিয়ে তুমি এরপরে যোগ করবে। কি যোগ করবে? 1/3 প্লাস আরেকটা কি আছে এদিকে 2/3 করার পর লসাগু নিবে, তো 2 টু দি পাওয়ার 3 হবে, ঠিক আছে। এরপর এটা ডাইরেক্ট কোনাকুনি পূরণ করবে না, এটা লসাগু নিবে। 3 এর নাম মধ্যে নিচের 3 আসবে, 3 একে 3 একবার যাবে, প্লাস এটা 3 এর মধ্যে 3 একবার যাবে, তো 1 দিয়ে 2, 2 একে 2, এর মানে 2 টু দি পাওয়ার 3/3 হবে। তো 3/3 হলে কাটাকাটি হলে এটা খালি 2 হবে, আনসার হবে খালি 2, খালি 2। এরপর দেখো 1 এবং 2 এর মধ্যবর্তী পরিমেয়। তো দুইটা সংখ্যার মধ্যে মধ্যবর্তী পরিমেয় সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে যে সংখ্যা থাকবে এগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তো 1 আর 2 এর মধ্যে বলছে, তো 1 + 2 লিখে 2 দিয়ে ভাগ করে দাও, তো 2 আর একে 3 হবে, আর নিচে 2 হবে, আনসার হবে 3/2, ঠিক আছে। এরপর দেখো এটা শূন্য বলছে, শূন্য বার করবে, তো 3x + 2 = 0 ধরে নিবে। এরপর 3x = +2টা -2 হবে, শূন্য বার করবো, তো এখন x = কী হবে? এদিকে -2 এদিকে 3টা ভাগ হবে, তো -2/3 হবে আনসার। এরকম আগে করেছে একটা। এরপর বলেছে x টু দি পাওয়ার 11 - 5 কে x টু দি পাওয়ার 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। তো এটা ভাগ করবে x + 1 দিয়ে, এটাকে ভাগ x টু দি পাওয়ার 11 - 5 কে ভাগ করবে, তো এখানে x একবার আছে, এখানে 11 বার, মানে 10 বার লাগে, তো x টু দি পাওয়ার 10 হবে। এখানে x টু দি পাওয়ার 11 আসবে, আর এটা x টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 10, ঠিক আছে। তো এটা ভাগ করে তুমি দেখবে, ঠিক আছে, এটা তুমি ভাগ করে দেখবে। এটা বলেছে কি এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ, খালি ভাগশেষ বলেছে, তো ভাগফল তো বলে নাই। তো কাম করবে, এই x + 1 আছে, এটাকে 0 ধরে নাও। তুমি ধরে নাও x + 1 = 0, x হলে কী হবে? +1টা -1 হবে। এখন এটার মধ্যে এখানে -1টা বসাও, এর মানে x টু দি পাওয়ার 11 - 5 দেওয়া আছে, তো এখানে এই যে x আছে, x এর জায়গাতে কত পাবো? -1 বসাবো, -1 বসিয়ে টু দি পাওয়ার 11 বসিয়ে দাও, -5। এখন আমরা জানি 11, 11 মানে কি? এটা বেজোড়া বার আছে, বেজোড়া বার থাকলে মাইনাস ঘুরে আসে, এর মানে আবার -1 হবে। -1 কে 11 বার করলে -1 হবে, এদিকে -5, মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর একে 6, কিন্তু 5 বড়, তো আনসার হবে বড় সংখ্যা রাখার জন্য মাইনাস, মানে -6 হবে আনসার। মাইনাস কি হবে? আনসার হবে -6 হবে আনসারটা, মানে অপশন নাম্বার কি, এটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বলেছে, এটা আমি একটু আগে তোমাকে দেখিয়েছিলাম, হ্যাঁ একটু আগে যেটা দেখিয়েছিলাম আজকের প্রথম অঙ্কটাতে, এটা এরকম ছিল, এটাতে ছিল -2m, তো ওইটাতে আনসার এরকম হয়েছিল 1/a টু দি পাওয়ার m, যখন -m ছিল, ঠিক আছে, যখন -2m ছিল এটা হয়েছিল। এখানে -2m না, এখানে খালি m, খালি m হইলেও তোমাকে বলেছিলাম আনসার 1 হবে, ঠিক আছে, দেখিয়েছিলাম। তো খেয়াল রাখবে 2m থাকলে 1/am হয়, এটা হয়, আর যদি খালি m হয় তো এটা 1 হবে। এরপর দেখো, একটি বস্তু 10% লাভে বিক্রয় করা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত। 10% লাভে মানে কি? দেখো, এর মানে 100-র বস্তু তুমি 110-এ বিক্রি করেছো, তো এটা অনুপাত ডাইরেক্ট বার করবো, তো 0 0 কাটে যাবে, এর মানে অনুপাতটা হবে 10:11, ঠিক আছে। আনসার হবে 10:11, মানে এটা বি নম্বর হবে। তারপরে এটা ভ্যালু হবে, তো এত এর মান, এটা কী করবে? দেখো উপরে 10 10 কমন আছে, যদি উপরেরটা কমন থাকে, ঘাত কমন থাকে, নিচেরটা আলাদা, তো এটা 7 আর 56 পূরণ করে দাও, আর উপরে যেটা কমন আছে 10 10 তুমি কমন নিয়ে নাও, মানে 56 টু দি পাওয়ার 10, অপশন নাম্বার ডি হয়ে যাবে, ঠিক আছে। এটা কী করলাম? এই 7 এটা পূরণ করলাম, আর উপরে 10টা কমন নিয়ে নিলাম। তারপর দেখো, যদি মূলধন পি, সুদের হার আর টি সময়, তবে সুদ আসল এর সূত্র হবে। সুদ আসলের সূত্র কী হবে? তখন সুদ আসলের সূত্র হয়ে যাবে তোমার a ইকুয়াল টু পি, এটা হবে না তোমাদের, এটা সূত্র হয়ে যাবে
1 প্লাস RT বাই 100, এটা বইয়ে তোমার দেওয়া আছে চ্যাপ্টার 1-এ R1-এ, ইকুয়াল টু PRT বাই 100, এটা হবে। এরপর নিচের কোনটি অপরিমেয় সংখ্যা? তো দেখো যেখানে পয়েন্ট শেষ হয়ে যায়, যেমন 0.14, এখানে ডট ডট নেই, মানে সংখ্যা শেষ হয়ে গেছে, এটা পরিমেয় হবে, এটা অপরিমেয় হবে না। এটা দেখো বারলা আছে, মানে পরিমেয় হবে, এটা হবে না, অপরিমেয়। এটাও বারলা আছে, তার মানে এটাও হবে না তোমাদের, এটা পরিমেয় হবে। তো অপরিমেয় তোমাদের এইটা হবে, ঠিক আছে। এটাতে ডট ডট আছে কিন্তু সংখ্যা রিপিট, এক সংখ্যা না আলাদা আলাদা আছে, ঠিক আছে, এটা অপরিমেয়। দ্য ভ্যালু অফ √6 √27, এর মান কত হবে? তো এটা 6 আছে, ঠিক আছে, 6 আছে, এটাকে এমনি লেখা যায়। এটা দেখো 6-এর মধ্যে তুমি 3 দুগুণে 6 বলতে পারো, তুমি 3 ইন্টু √2 বলতে পারো, আর 27-এ তুমি 3 নং 27 বলতে পারো। তো √3 ইন্টু √9 লিখে দাও, 3 নং 27 আর 3 নং 6। এখন দেখো √3 দুইবার আছে, তো আমরা জানি দুইটা রুটের ভিতরে হয়তো রুটের বাইরে হয়ে যায়। আর 9কে তো আমরা এমনি 3 স্কোয়ার লিখতে পারি, তো এটা স্কোয়ার রুট কাটে খালি 3 বার হবে, এদিকে রইলো খালি √2। তো 3 3 9 আর √2, আনসার হবে 9 √2। ঠিক আছে, আনসার কী হবে? 9 √2, মানে অপশন নাম্বার সি। প্রত্যেক পরিমেয় সংখ্যা একটি ড্যাশ সংখ্যা। পরিমেয় সংখ্যা কি? তো পরিমেয় সংখ্যাকে আমরা একটা বাস্তবিক সংখ্যা বলতে পারি, রিয়েল নাম্বার। দেখো এটা কি বলছে, a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু 2, তবে এটা কি হবে? a টু দি পাওয়ার b প্লাস b টু দি পাওয়ার 0। তো a টু দি পাওয়ার b প্লাস তোমাকে বলেছে b টু দি পাওয়ার a, হ্যাঁ, আর আবার এর মান দেওয়া আছে, এর মান 3। তো এক কাম করো না, যেখানে a আছে তার জায়গাতে 3 বসাও, ঠিক আছে। আর তুমি এক কাম করো, আমি এখানে এর জায়গাতে 3 বসাবো, তো এখানে a 3 দেওয়া আছে, 3 লিখলাম। তারপরে b আছে, b এর জায়গাতে কি আছে? 2, হ্যাঁ। এরপরে b আছে, তো b এর জায়গাতে কত লিখবো? b 2 বলছে। তারপরে a আছে, a জায়গায় কত? 3, এটা লিখে নিব। তো এটা 3 স্কোয়ার কত হবে? 3 3 9 হবে, প্লাস এটা 2 কিউব কত হবে? 8। তো 9 আর 8 যোগ করলে কত হবে? 17 হবে, আনসার হবে 17। খুব ইজি ছিল, সংখ্যাগুলো বোঝা যাচ্ছে এখান থেকে দেখে a আর b এখানে, ঠিক আছে। তো এইটা তোমরা করে যাবে, এই অঙ্কটাও নিশ্চয়ই তোমরা ইউনিট টেস্টের জন্য করে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, তোমরা আশা করি এটার থেকে অনেক উপকৃত হবে পরীক্ষায়, এখান থেকে কিছু কোশ্চেন আসলে।